সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আসছি আমার এই নতুন প্রজেক্টটাই। তাই কয়েকদিন 2-3 দিন যাবত আসতে পারি নাই। আমার পুরান প্রজেক্টে কাজ ছিল, তাই আজকে আসছি দেখার জন্য যে দেখি আমার গাছের যে কী অবস্থা। বৃষ্টি বাদল হইল, আবার গত 3 দিন আগে আমি যে কীটনাশক ছত্রাকনাশকগুলো দিয়ে গেছিলাম, যে আজকে আসছি যে দেখার জন্য কী অবস্থা গাছগুলার। আর আমি আজ 2 দিন যাবত কি একটু ঠান্ডা জ্বরে ভুগতেছি, তো এই জন্য আসতে পারি নাই। আমি গত 3 দিন আগে আসছিলাম, তার ভিতরে আর আসা হয় নাই। তো দেখা যাচ্ছে যে এই যে অনেকটা ঘাস আসছে, ঘাস জন্মাইছে, এগুলা একটা লোক নিয়ে এখন পরিষ্কার করতে হইব। আর আমি যে একটা এই আমার কচুতে সাথী ফসল হিসেবে যে কিছু শাক রোপণ করছি, দেখি আজকে কি অবস্থা আমার শাকের। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বয়স বেশি না, 7-8 দিন হয়েছে এখানে শাকগুলার বয়স। এখানে হয়তো কোনো কিছু আসছিল, পাড়াইছে কিসে জানি, আমার গরু টরে আসছিল মনে হয় কি। যাই হোক, মোটামুটি গাছগুলো সুস্থই আছে। আমার এটা আমি এখানে 3 কেজি পাট বেশি রোপণ করছি, মোটামুটি অনেকটা সুন্দর হয়েছে। আমি আজ 2 দিন যাবত একটু ঠান্ডা জ্বরে ভুগতেছি, আমার জন্য সবাই দোয়া করবেন। এখানে আমি এই গাছগুলো লাগাইছি, এগুলা মূলত পানি কচু, লতিরাজ না। আর এই পাশে যেটি দেখতেছেন এটি লতিরাজ, অলরেডি 1টা করে পাতা, 2টা করে পাতা এসে গেছে। যে পাশের জমিটা, এটাও মোটামুটি অনেকটাই, অনেক আছে, 2-3টা পাতা এসে গেছে। মোটামুটি গাছগুলো সুস্থই আছে। তো এই জায়গাটা পরিষ্কার করতে বাঁচা লাগবে, কারণ অনেকটা ঘাস হয়েছে, জমিটাতে ঘাস জন্মাইছে। এই জায়গাটা আমরা নতুন পদ্ধতিতে রোপণ করছি। পাশেরটা দেখতেছেন একই সিস্টেম। তো এই আগাছাগুলো এখন আমরা নিরাই দিব। সবাই আপনাদের জন্য একটু দোয়া করবেন। আমরা এটা করছি লতিরাজ বাড়ি 1, কপালে কালো তিলা। আর এটা পাশে আছে পানি কচু, কালো তিলা নাই। তো এই শাকগুলো ইনশাল্লাহ মনে হয় ঈদের আগে ওঠানো যাবে না, ঈদের পর উঠাইতে হবে। মোটামুটি এই জমিটাতে ঘাস কম, কিন্তু পাশের জমিতে একটু ঘাসটা বেশি।
এটা 2 দিন বাইসে ঠিক করে দিতে হবে। যাই হোক, আপনাদের দেখাইলাম আমার এই জমিটা, নতুন প্রজেক্টটায় আসছিলাম আমি আজকে আপনাদের দেখানোর জন্যই। এই যে পাশে এই জায়গাটা, এটাও মোটামুটি কিছু পাট রোপণ করছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। মোটামুটি গাছগুলো অনেক সুস্থ। এর পুরোটা জায়গায় লতিরাজ বাড়ি ওয়ান করা, আর ওই সাইডে দেখতেছেন শাক রোপণ করছি, এটা শুধু পানি কুচু দেওয়া আছে। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।